তখন গোবিন্দ কৃপা করে ওনাকে মানে গোপেশ্বর মহাদেব বানিয়েছিলেন, মানে ওখানে দ্বারপাল বানিয়েছিলেন, কিন্তু গোবিন্দের সাথে রাস নৃত্য করতে পারেন নাই। ওই সময় ওনার বাসনা ছিল, তখন গোবিন্দ বলছিল এবারে তো হলো না, করিতেই হবে। শ্রীবাস আঙিনায় যখন মহাপ্রভু নৃত্য করতেন, তখন মহাপ্রভু ইশারায় অদ্বৈত আচার্যকে বলতেন, আসো না, এবার তোমার দাপরের বাসনা পূরণ করি। কিসের বাসনা? দাপরে, কারণ দাপরে তো পারেও নাই, এবার পারবে। আমি হব শ্যাম, আমি হব মদন মোহন, তুমি হবে আমার সখী, তুমি আমার সখী। কারণ এখন তো কেউ বুঝতে পারবে না, এই জন্য ত্রিবাস আঙিনায় রাস হতো। কি হতো? ওই রাসে নৃত্য করতো গলাধর, নৃত্য করতো অদ্বৈত আচার্য, মহাপ্রভুকে বেড়ি। এই জন্যে কখনো ভাববেন না যে আমাদের এই যে রঞ্জিত দাভলি, উনি পুরুষ দেহ পেয়েছেন, উনি কি করে সখী হন, এটি জানতে গেলে এটির উত্তর আমরা সেই কৃষ্ণ লীলা বা দাপর লীলা বা মহাপ্রভুর লীলায় আমরা পাই। তাই আমি সবাইকে বলবো যে গোপী ভাবের উপর শ্রেষ্ঠ কোনো ভাব নাই, গোপী ভজনের উপর শ্রেষ্ঠ কোনো ভজন নাই। যে যতই বলুক জপ তপ ব্রত উপবাস এসবের দ্বারা কখনো গোপী ভাব লাভ হবে না। গোপী ভাব একমাত্র কৃপা সাধ্য। যিনি গোপী হয়েছে তার সঙ্গ, তার মানে স্পর্শ দরকার, তবেই গোপী হওয়া যাবে। যিনি গোপী হয়েছেন তার সঙ্গ যদি আমি না করি, কখনো গোপী হতে পারবো না। তাই নরোত্তম দাস ঠাকুর লিখেছে, কবে ব্রজ গোপীর সঙ্গ পাব, কবে আমি গোপী হব। ব্রজ গোপীর সঙ্গ করতে হবে, বলছে কবে রূপ রঘুনাথ আমায় কৃপা করিবে, কবে আমি কুঞ্জে গিয়ে কুঞ্জের সেবার অধিকার পাবো। এই যে রূপ রঘুনাথের কথা কেন বলা হয়েছে, তাই সবাইকে বলবো আসুন আমরা সেই পিতামহ বিশ্বের মতন বাসনা করি লোক জায়গায়, যেন এ জন্মে না হলো আগামী কোনো এক জন্মে যেন গতি হয়ে আসতে পারি। আর যদি গুরু কৃপা হিকে বলো, গুরুদেবের কৃপা হলে এই জন্মেও হতে পারে। গুরুদেবের যদি কৃপা হয়, গুরুদেবের কৃপা যদি হয়। তাই আমি শেষ করার আগে একটু কথা বলবো। সেই কথাটা হচ্ছে এই, যারা বাংলাদেশ সেবাশ্রমে দীক্ষা নিয়েছেন বা নিচ্ছেন, আমি বাংলাদেশ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা গোপীবেশ অবতার শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর দীক্ষা প্রসঙ্গে একটা কথা আমি শুনেছি, যেটি বলেছেন গুরুদেব, এবং আমি শুনেছি গুরুদেবের ভাগ্নের মুখের থেকে, তুষারদার কাছ থেকে। আমাদের এক গুরু ভাই নিরঞ্জন দা, প্রফেসর নিরঞ্জন দা, উনি যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়ে মানে দীক্ষার অনুমতি নিতে গিয়েছিলেন, তখন বলেছেন, সবাই বুঝবে কথাটা, বলছেন বাংলাদেশ সেবাশ্রমে সৎসঙ্গের মতো হবে না। অর্থাৎ সৎসঙ্গে ঋত্বিক প্রথা আছে। কি আছে? ঋত্বিক। বাংলাদেশ সেবাশ্রমে ঋত্বিক হবে না। গুরুদেব বলছেন যিনি দীক্ষা দেবেন তিনিই গুরুদেব হবেন, তবে তার অনুমতি প্রাপ্ত হতে হবে। তারপরে কথা বলছেন, যাদেরকে দীক্ষা দেবে তাদের আমি দাদুগুরু হব না। মনে করেন দাদা রঞ্জিত দা দীক্ষা দিচ্ছেন, ওনার শিষ্যরা কি হবে? গুরুদেবের গুরুদেব হবে, তাদের দাদুগুরু। গুরুদেব হচ্ছে আমি সবাইকে পার করে নিয়ে যাব। এটি বাংলাদেশ সেবাশ্রমের দীক্ষা প্রসঙ্গে শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী বলেছেন। এই জন্য সেদিন আমাদের শ্যামল দা ছিলেন, আমাদের দিলীপ দা ছিলেন, আরো আমরা 40-50 জন লোক ছিলাম ওখানে। তুষারদা বারবার বলছে গুরুদেবের বিগ্রহ নিয়ে যে দীক্ষা দেওয়া হয় এটি গুরুদেবের মত অনুযায়ী নয়। গুরুদেবের বিগ্রহ নিয়ে দীক্ষা দেওয়া যাবে না। গুরুদেবের যদি দীক্ষা দিতে হয় বাংলাদেশ সেবাশ্রমে স্বপ্নে পান আর সশরীর পান, গুরুদেবের আদেশ প্রাপ্ত হতে হবে। আদেশ পেয়ে আপনি দীক্ষা দেন, আপনি গুরু পাঠে বসেন, কোনো আপত্তি থাকবে না। এই জন্য এই কথাটা কেন বলছি, আমি শুনেছি এই এলাকায়
দাদা অনেককে দীক্ষা দিচ্ছে, নিজের কথা তো দাদা বলতে পারবেন না, এই জন্য দাদার হয়ে আমি একটু বলে গেলাম যে যারা দীক্ষা নিচ্ছেন দাদার কাছ থেকে তিনিই গুরুদেব। আমাদের গুরুদেব যিনি গোপী বেশ অবতার শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী, তিনি তাই আপনাদের দাদু গুরু হবেন। কি হবেন? দাদু গুরু হবেন, এবং তাকে দাদু গুরু রূপে আপনারা সম্বোধন করবেন। যেটা আপনারা রামকৃষ্ণ মিশনের কথা শুনেছেন, রামকৃষ্ণ মিশনেও যিনি দীক্ষা দেন তিনি গুরুদেব, কিন্তু অন্যদের ইষ্ট বা ভগবানকে রামকৃষ্ণ দেব। আমাদের বাংলাদেশ সেবাশ্রমে হয়তো গুরুদেবের ইচ্ছা হলে একদিন আমরা সবাই ইষ্ট হিসাবে গোপী বেশ অবতারের আরাধনা করবো, তাই নয় কি দাদা? ইষ্ট হিসাবে এটি আমাদের সকলের মনের কথা যে আমাদের ইষ্ট একজনেই। কেন ইষ্ট? রঘুনাথ রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ভগবানকে, তিনি কৃষ্ণের কথা বলেননি, তিনি বলছেন আমার ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমারও নির্দ্বিধায় বলতে ইচ্ছে করে আমার ভগবান গোপী বেশ অবতার আচার্য বিবেকানন্দ গোস্বামী। নির্দ্বিধায়, কারণ তিনি দেখিয়েছেন বিশ্বরূপ, দেখিয়েছেন তিনি তার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছেন যে তার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, কেন তাকে আমি ভগবান বলবো না? তিনি দেখিয়েছেন, দেখানোর পরে আমি বিশ্বাস করবো না? অর্জুন যেমন বলছিলেন যে তুমি তোমার যে বিভূতি সম্পর্কে বলেছো আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে দেখাও। দেখানোর পরে কি তিনি বলতে পেরেছেন যে আমার বিশ্বাস হচ্ছে না? তেমনি গুরুদেব যাদেরকে দেখিয়েছেন তারা তো নির্দ্বিধায় বলবেন তিনি এই ভগবান। আমি কোন ভগবানকে দেখেছি? গোপী বেশ অবতার শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী ভগবানকে। তিনি রাধারানীর, আমরা কয়জন রাধারানীর বিশ্বরূপের কথা শুনছি কেউ? আমরা শুনছি বিশ্বরূপ কার আছে? কৃষ্ণের। বলজন কার কার বিশ্বরূপ আছে? দেবাদিদেব মহাদেবের আছে বিশ্বরূপ, হনুমানের বিশ্বরূপ আছে, গণেশের বিশ্বরূপ আছে, জানি আমরা। রাধারানীরও বিশ্বরূপ আছে, বিবেকানন্দেরও বিশ্বরূপ আছে। দেখার মতন চোখ খুলে পারে দেখা যাবে। রাধে রাধে। যাই হোক, অনেক কথা বলেছি, গুরুদেব আছেন। আসলে গুরুদেবের সামনে বসে কথা বলা হচ্ছে ভীষণ বাতুলতা। তারপরও সর্বশেষ গুরুদেব সহ আপনারা যারা আছেন সকলের চরণে ক্ষমা প্রার্থনা করি। আমার এই ক্ষুদ্র আস্বাদনে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, যদি কেউ ব্যথা পেয়ে থাকেন সেটিও মার্জনা করবেন। গুরু কৃপা হেতু বলুন। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ। আসলে একটু প্রাণ খুলে আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা লাগে, তা না হলে আলোচনার কিছুই করা যায় না। যাই হোক, আমি এখানে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন দাদা শ্রীমৎ রঞ্জিত ব্রহ্মচারীকে ভাগবতীয় কথা আস্বাদন করানোর জন্য।